আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এবং তাকে আজকে মধ্যরাতে অথবা ভোরবেলা লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কাতার আমিরের দেয়া রয়্যাল অ্যাম্বুলেন্সে করে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি সাধারণত কাদের জন্য ব্যবহার করা হয়? রয়্যাল অ্যাম্বুলেন্স কেন বলা হচ্ছে? এটি মূলত একটি উড়ন্ত আইসিইউ বা ফ্লাইং আইসিইউ বলা হয়ে থাকে। এটিতে আধুনিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা এই ফ্লাইটটিতে থাকে এবং খুবই আরামদায়ক হয়ে থাকে। কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে মূলত রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী, এই ধরনের ভিভিআইপি যে সকল ব্যক্তিরা রয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে একটি নির্দিষ্ট গন্তব্য থেকে অনেক দূরের গন্তব্যে খুব সহজে নিয়ে যাওয়া হয়। এটি মূলত একটি উড়ন্ত আইসিইউ যেখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই প্রতিবেদনে কাতারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স কি, এর ভেতরে কি কি সুবিধা থাকে, কিভাবে পরিচালিত হয় এবং ঢাকা থেকে লন্ডন পৌঁছাতে কত সময় লাগতে পারে সেসব খুঁটিনাটি তুলে ধরা হবে। রয়্যাল অ্যাম্বুলেন্স মূলত কাতার আমিরের বিশেষ মেডিকেল ইউনিটের অধীনে পরিচালিত একটি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, যা সম্পূর্ণভাবে রোগীর জীবন রক্ষা ও জরুরি চিকিৎসা দেওয়ার জন্য সাজানো। এটি কোনো বাণিজ্যিক ফ্লাইট নয়, বরং চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ একটি বিশেষ বিমান, এক কথায় উড়ন্ত হাসপাতাল। এটি সাধারণত A319 বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বে ওড়ার পাশাপাশি কেবিন আইসিইউ পর্যায়ের চিকিৎসা সাপোর্ট দেয়। কি কি সুবিধা থাকে রয়্যাল অ্যাম্বুলেন্সে? কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সকে আন্তর্জাতিকভাবে ফ্লাই আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার এয়ার ট্রান্সপোর্ট বলা হয়। ভেতরে থাকে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা, ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, ডিফিব্রিলেটর, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন সাপ্লাই লাইন, ইনফিউশন পাম্প, সাকশন ডিভাইস, পোর্টেবল ল্যাব সরঞ্জাম। বিশেষায়িত চিকিৎসক দল, ফ্লাইট ডক্টর, আইসিইউ নার্স, ট্রমা প্যারামেডিক, এয়ার মেডিকেল টেকনিশিয়ান। আরামদায়ক ও নিরাপদ কেবিন, স্ট্রেচারেল লাইফ ফ্ল্যাট আইসিইউ বেড, অত্যাধুনিক কেবিন প্রেসার কন্ট্রোল, রোগীর শ্বাস প্রশ্বাস স্থিতিশীল রাখতে এটি ব্যবহার করা হয়। রোগীর সঙ্গে আত্মীয় সহকারী থাকার ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জামের জন্য আলাদা সেকশন। বেড টু বেড সেবা, হাসপাতাল থেকে রোগী নেওয়া, গ্রাউন্ড অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে আনা, গন্তব্যের উদ্দেশ্যে ওড়া, গন্তব্যে পৌঁছে আবার হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়া, সবকিছুই একই সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। কিভাবে পরিচালিত হয় এয়ার অ্যাম্বুলেন্সটি? রয়্যাল অ্যাম্বুলেন্স পরিচালনা করে কাতারের আমিরের বিশেষ মেডিকেল উইং। পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী মেডিকেল টিম আগেই পরিকল্পনা করে। রোগীকে হাসপাতাল থেকে বিশেষ গ্রাউন্ড অ্যাম্বুলেন্সে আনা হয়। বিমানে রোগী তুলে আইসিইউ বেডে সংযুক্ত করা হয়। চিকিৎসক দল পুরো ফ্লাইট জুড়ে মনিটরিং ও জরুরি সেবা দেয়। ল্যান্ডিংয়ের পর স্থানীয় গ্রাউন্ড অ্যাম্বুলেন্সে রোগীকে হাসপাতালে নিয়ে যায়। এই সেবাতে সময়, ঝুঁকি এবং রোগীর শারীরিক চাপ সবকিছুই সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়। খালেদা জিয়ার ঢাকা থেকে লন্ডনে যেতে কত সময় লাগবে? সাধারণত কাতার এয়ার অ্যাম্বুলেন্সগুলো দোহা কেন্দ্র হয়ে পরিচালিত হয়। ঢাকা দোহা প্রায় 5 ঘন্টার ফ্লাইট, দোহা লন্ডন প্রায় 7 থেকে 8 ঘন্টার ফ্লাইট। গ্রাউন্ড ট্রান্সফার সহ সম্পূর্ণ সময় 12 থেকে 15 ঘন্টা। চিকিৎসক দলের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইটে বিরতির কমানো বাড়ানো হতে পারে।
এ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে খরচ কত? আনুমানিক একটি ধারণা করা হয়, আন্তর্জাতিকভাবে কাতার থেকে ইউরোপে এয়ার অ্যাম্বুলেন্স চার্টার খরচ সাধারণত ৩৫,০০০ থেকে ৬০,০০০ পাউন্ড বা তার বেশি হতে পারে। তবে ভিভিআইপি সাপোর্ট, দীর্ঘ দূরত্ব, মেডিকেল টিম, গ্রাউন্ড লজিস্টিক, রোগীর অবস্থা সব মিলিয়ে খরচ আরও বাড়তে পারে। এই ক্ষেত্রে কাতার সরকার বা আমিরাত কর্তৃক উদ্যোগ নেয়ার যে অর্থ রোগীর পক্ষ থেকে দিতে হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট পক্ষই নিশ্চিত করতে পারে। কাতার কেন এমন সেবা দিচ্ছে? রয়্যাল অ্যাম্বুলেন্স সাধারণত কাতারের শীর্ষ পর্যায়ে মানবিক বিবেচনা ও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসাবেই আন্তর্জাতিকভাবে পাঠানো হয়। চিকিৎসার প্রয়োজনীয়তা, মানবিক বিষয়, রাজনৈতিক সম্পর্ক সব বিষয় বিবেচনায় এই ধরনের সহায়তা কোনো না কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও দেয়া হয়ে থাকে। কাতারের পাঠানো রয়্যাল অ্যাম্বুলেন্স একটি উড়ন্ত হাসপাতাল, যেখানে নিরাপত্তা, চিকিৎসা ও স্বস্তির সব ব্যবস্থা রাখা হয়। গুরুতর রোগীকে দীর্ঘ পথ পাড়ি দিতে হলে এই ধরনের ফ্লাইং আইসিইউ সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে জরুরি স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক মেডিকেল ট্রান্সফারের বিষয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।